আপা যদি আমার মেয়েটাকে একটা নতুন জামা দেওয়ার কথা কেউ বলে তো ওকে যা বলবে সে তাই করবে। কিন্তু আরেকটা যদি দুষ্টামো ছেলে আসে বলে আসো তোমাকে একটা নতুন জামা দেবো না, দর্জি বাড়ি নিয়ে যা, এরকম মানুষ করতে পারে। আমি যদি কাজে যাই আমার মেয়েটাকে একটা জানলো যে হয়তো এই নতুন জামার প্রতি তার আকর্ষণ শখ, একটা দুষ্টামো ছেলে নিয়ে ডাকে নিয়ে যায় একটা জামা দেওয়ার কথা কয়, সে যদি একটা অঘটন অঘটনা ঘটে ঘটায় ফেলে। তখন আমি কি করব? আমি মা বাইসে থাকার চাইতে মরে যাওয়া ভালো। তার মানে ওকে একটা নতুন জামার লোভ দেখাইলে ও সব হ্যাঁ, কিছু করতে ওকে পারে। একটা নতুন জামা যদি আপনি বলেন যে তোমাকে একটা নতুন জামা দেবো, তুই সারাদিন এখানে বসে থাকো, ভাত দেবো না, তাও ও বসে থাকবে, ভাত চাবে না, কিন্তু ওই নতুন জামাটার পর তার সেই আকর্ষণ হবে। সে ওই নতুন জামা পাইলে তো সে ভাতও খাবে যাবে না। জামা মানসিক দিয়ে দেবো, হ্যাঁ দি দেই, দাও দি দেই, মানসি নিয়ে যাই দিয়ে দেবো, হ্যাঁ গায়ে দিবি, এ জামা গায়ে দিবি, পরে পরে গায়ে দাদা মনে ধরে রাখো। খুব সামান্য একটা নতুন জামা, সামান্য দামের গজ কাপড়ের, কিন্তু তাতেই কত খুশি আর কত সন্তুষ্ট। আপনি যদি বলেন সারাদিন ঠিক এই জায়গাটাই বসে থাকবে একটা নতুন জামার অপেক্ষায়, কিন্তু অসহায় এই মা তাই দিতে পারে না। নিজের জীর্ণ শীর্ণ আর জরাজীর্ণ পোশাক দেখে বুঝতেই পারছেন কতটা অসহায়ের মধ্যে জীবনযাপন করে, কিন্তু তারপরেও সন্তানের মুখে হাসি ফোটাতে চেষ্টা করে, সর্বোচ্চ চেষ্টা করে একটুখানি ভালো রাখতে। স্বামী ধার ধারে না এবং পৃথিবীতে তার সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই বললেই চলে, তারপরেও তিনি সন্তানকে ভালো রাখতে চায়। দর্জি বাড়ি থেকে এই জামাটা নিয়ে এসেছেন বাকি করে, হয়তো বা কাজ করে বা অন্যের বাড়িতে কাম কাজ করে 2-4 টাকা রোজগার করবেন, তা দিয়েই পরিশোধ করতে হবে দর্জিকে টাকা। এভাবে চলছে তার জীবন। পেটে ভাত থাকুক বা না থাকুক সন্তানের দেখভাল তো করতেই হবে, কারণ মেয়ে সন্তান রাস্তায় গিয়ে যদি উলঙ্গ অবস্থায় থাকে এটা আসলে অনেক দৃষ্টিকটু, এবং একটা মায়ের জন্য যে কতটা লজ্জাজনক এটা আসলে একটা মা ছাড়া কেউ বুঝতে পারবে না। তাই আসুন, সমাজের বৃত্তবান যারা আছি তারা ফুটফুটে সুন্দর এই মেয়েটার সম্মানের দিকে তাকিয়ে, তার পেটের দিকে তাকিয়ে, তার ক্ষুধার দিকে তাকিয়ে তাকে একটু সহযোগিতা করি, তার মাকে একটু সহযোগিতা করি, যেন তারা একটু খেয়ে বাঁচতে পারে, যেন পৃথিবীতে তারা আমার আপনার মতো ভালোভাবে বেঁচে থাকতে পারে।